বিজেপির বুথ সভাপতির মদতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে মারধরের অভিযোগ কোচবিহার শহর সংলগ্ন চাকির বাজার ছাট গুড়িয়াহাটি এলাকায়। হ্যাঁ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমরা, যেখানে বিজেপির বুথ সভাপতির মদতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলেকে নাকি মারধর করা হয়েছে। আর এই অভিযোগ কোচবিহার শহর সংলগ্ন চাকির বাজার ছাট গুড়িয়াহাটি এলাকায়। সেই মারধরের সময়ের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। উল্লেখ্য, গতকাল দেখা গিয়েছিল পঞ্চায়েত সদস্য শিপ্রা সরকারের ছেলের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গতকাল পঞ্চায়েত সদস্য শিপ্রা সরকারের ছেলের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় এলাকার মহিলাদের পক্ষ থেকে। আর সেখানেই তাদের অভিযোগ ছিল, ওই এলাকার পঞ্চায়েত সদস্য শিপ্রা সরকারের দুই ছেলে ওই এলাকার মহিলাদের উপর আক্রমণ চালায়। পরবর্তীকালে যখন আজ শিপ্রা সরকারের কাছে যাওয়া হয়, তখন তিনি জানান, দীর্ঘ কয়েক মাস আগে ওই এলাকায় একটি ধর্ষণ ঘটনা ঘটে। আর তখন তার বড় ছেলেকে ওই এলাকার কিছু যুবক অভিযুক্ত ধর্ষণকারীর বাড়িতে হামলা করার জন্য যেতে বলে। পরবর্তীকালে শিপ্রা সরকারের বড় ছেলে যখন ওই কথাটি মানতে নারাজ হয়, তখন শিপ্রা সরকারের বড় ছেলেকে এলাকার যুবকরা মারধর করে। এরপর দীর্ঘদিন যাবৎ পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এলাকার যুবকরা পিকনিক করে এবং পঞ্চায়েত সদস্যকে উল্টো পাল্টা মন্তব্য করে। বিষয়টি যখন পঞ্চায়েত সদস্য পুলিশকে জানায় এবং একটি এফআইআর দায়ের করে, তখন পুলিশ গিয়ে বিষয়টি নজরে নিয়ে আসে এবং গতকাল তাদের নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে নেওয়ার কথা ছিল। তখন ওই এলাকার বাসিন্দারা পঞ্চায়েত সদস্যের বাড়ির উপর হামলা চালায়। যখন তার দুই ছেলে পঞ্চায়েত সদস্যকে বাঁচাতে যায়, তখন এলাকাবাসী তার দুই ছেলের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের। এ বিষয়ে তিনি আরো জানান, তার দুই ছেলে কোনো দলের সাথে যুক্ত নয়, কোথাও কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে তার কোনো ফটো পর্যন্ত নেই। ওই এলাকার বিজেপির বুথ সভাপতির মদতে এইরকম ঘটনা ঘটছে, এমনটাই বক্তব্য ওই পঞ্চায়েত সদস্যের। তারপরের দিন থেকে আমার বাড়ির সামনে সিঁড়ির সামনে ওইখানে পিকনিক খায়, এটা করে ওইটা করে আমাকে টোন কাটাকাটি করে, ঠিক আছে। তা আমি তখন বাধ্যতামূলক কী করবো, আমি থানায় বললাম যে এরকম ব্যাপার হচ্ছে, আমি তো মুশকিল হয়ে যাচ্ছে, আমার ছেলেটাও বাইরে থাকে, কি করব আমি। হ্যাঁ, তখন 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 আমি কেস করলাম, ঠিক আছে। যে কটা ছেলে ছিল আমার, আজকে পাড়ার ছেলে কোথায় আমার পাশে থাকবে, যে হ্যাঁ কী রে কী যা আবার হয়ে গেছে, তো সরি বলে দে, হয়ে গেল, শেষ হয়ে যেত, কথা ওখানে শেষ। কিন্তু ওরা আমার পক্ষে থাকলো না, ওরা ওদের পক্ষে থাকলো। তারপরে এই যে কেসটা করছি যে আমি, সেই জন্য পরশুদিন রাত্রে আমার বাড়িতে এসে হামলা। কোনো কথা নাই যে কেস উঠাইতে হবে বা এটা কেসটা উঠায় দেওয়ার জন্য, এরকম কোনো কিছু, কোনো কথা নাই বা আমি মাংসা করে নেই, এসব কোনো কিছু নাই। ওরা যদি আমি কিছু, আমাদের এখানে বয়স্ক লোক ছিল, তাদের সাথে বসে আমাদের সন্ধ্যাবেলা বসার কথা ছিল যে এটা করে নিয়ে একটা থানায় একটা চিঠি করে দেবো, এটা আমাদের আলোচনা হয়েছে। ওরা কি করলো, ওরা আমার সাথে কথাও বলো না, ওরা এসে আমার বাড়ি ঘর ভাঙা শুরু করলো। আমার বাড়িতে আছড়ে আসছে, আমার দরজা জানলা মানে ধাক্কি এরকম অবস্থা। তারপরে সেদিন তো আবার থানাতে ফোন করলাম, থানাতে ফোন করার পরে ফোন করলাম, তারপর থানা থেকে লোক আসলো, আসার পরে আমাকে তারপর ওরা চলে গেল। তারপরের দিন কালকে আমি আমার ক্ষমা বাড়িতে গেছি, গ্রামের জমি জমা মাপা করতে। ওইখান থেকে আসার পরে আমি আমার বন্ধু সবাই আসছে, আমি বন্ধু কাউকে কিছু বলি নেই। ওরা আসলে মিষ্টি সিঙ্গারা দিলাম, খাইলো ঠেলো, ওরা বললো যে চলে যাই, তা ওরা চলে যাবে। আমি গেটের সামনে এরকম দাঁড়াইছি, ঠিক আছে, দাঁড়ানোর পরে ওরা কি করছে, আচমকা এসে আমাকে এক ধাক্কা, আমার এই যে হাত ফুলে আছে, আমার এই হাতটা উঠে গেছে, ঠিক আছে, ধাক্কা দেওয়ার পরে আমাকে ফেলে মারা শুরু করছে। আমার চিল্লানো শুনে আমার ছেলে চলে আসছে, আমার ছোট ছেলে চলে আসছে। আমার ছোট ছেলে সেন মেয়েতে পারে, কোনোদিন কোনো পয়সার মধ্যে, আমার দুই ছেলের এক ছেলে রাজনীতির মধ্যে নাই, কোনোদিনও নাই, থাকেও না। আমি কোনোদিনও ওদের মধ্যে রাজনীতি কোনো ছবি কোনো কিচ্ছুর মধ্যে নাই, থাকে না। আমার দুই ছেলেকে ধরে মারা শুরু করে দিল। আমি তো ওইখানে হাতটা আমি তুলতে পারতেছি না, আমার যন্ত্রণা করতেছে, আমি ওখান থেকে চলে আসছি। ওরা ওইখান থেকে আমার ছেলেকে কলার ধরে মারতে নিয়ে আসা লাইট পোস্টের মধ্যে বাইন্দা রাখছে। আর ওরা ভিডিওটা করছে এমনভাবে, যখন ছেলে মানুষগুলো মারছে তখন ভিডিও করে না, যখন মেয়ে মানুষগুলো ধরাধরি করছে, আস্তে আস্তে করছে, তখন ভিডিওগুলো করছে। এরকমভাবে চালাকে খুব প্ল্যান মাফিকভাবে কাজটা করছে। আজকে আমি যদি আমার
দলকে যদি আমি এভাবে বলতাম আমাকে তো সাপোর্ট করতো। আমি আজকে পাড়ার ব্যাপার পাড়াতে মিটাতে চেয়েছিলাম, কিন্তু ওরা কিন্তু তা করে নাই। আপনি কি পুলিশের দ্বারস্থ হবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি দ্বারস্থ হয়েছি। দ্বারস্থ কি করবো, আমার তো উপায় নাই, কারণ আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে এবং কিছু কিছু বাড়ি থেকে থ্রেট দিচ্ছে, তোরা যদি আমাদের সাথে না থাকিস তোদের বাড়িতে এসে হামলা হবে, এবং সই নিচ্ছে। আমি আপনাদের দেখাইতে পারবো কিছু তাদের নামগুলো আমি যদি বলি না, তাদের উপর হামলা হবে। বললাম কি মনে হয় এর পিছনে কোনো মদত রয়েছে? অবশ্যই আছে, কিছু মানুষ আছে পিছনে। তোমার ওই পিছনে তো আছে কিছু মানুষ। প্রথম দিন যখন হয়েছিল তখন বিজেপির কিছু লোকজন আসছিল, ঠিক আছে, এসে মিটিং করছে। তারপরে এখন পর্যন্ত মৃণাল চক্রবর্তী বলে একজন আছে এখানে, বিজেপির বুথ সভাপতি মনে হয় এখন, ও তোমার এদের সাথে একসাথে করে নিয়ে এই গন্ডগোলটা করতেছে। গতকাল কি এবং এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানান, পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে এলাকার কিছু যুবকের সাথে পঞ্চায়েত সদস্যের ছেলের ঝামেলা হয় এবং পঞ্চায়েত সদস্যের ছেলে নিজের দলবল নিয়ে মহিলাদের উপর চড়া হয়। তৃণমূলের দলে থাকলে তার আত্মীয় স্বজনরা আইন হাতে তুলে নেবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি যেই কাজটা করা হয়েছে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। একটা বিবাদকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে পঞ্চায়েত সদস্যার ছেলের ঝামেলা হয়। সেখানে পঞ্চায়েত সদস্যার ছেলে তার দলবল নিয়ে মহিলাদেরকে মারধর করে, মহিলাদের উপর চড়াও হয়, স্থানীয় কিছু যুবকের উপরেও চড়াও হয়। একটা বিচ্ছিরি ঘটনা সেখানে তৈরি হয়। তে এই যে তৃণমূল কংগ্রেসের পদে থাকলে আত্মীয় স্বজনরা, ছেলে মেয়েরা তারা যা খুশি তাই করবে, আইন নিজের হাতে তুলে নেবে, এটা সভ্য সমাজে কাম্য নয়। আমরা মনে করি যে কাজটা করেছে মহিলাদের উপরে হাত তুলে এবং ক্ষমতার দম্ভ দেখিয়েছে, পুলিশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি পঞ্চায়েত সদস্য নিজে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে দোষারোপ করেছেন। ভারতীয় জনতা পার্টির ওখানে কোনো ব্যাপারই ছিল না, সম্পূর্ণ যারা ছিল সম্পূর্ণ এলাকার বাসিন্দারা। তারা কেউ তৃণমূল কংগ্রেস করে, কেউ বামফ্রন্ট করে, কেউ কোনো সংগঠনই করে না। এলাকার একদিকে স্থানীয় লোকেরা, আর একদিকে পঞ্চায়েত সদস্যের ছেলে এবং তার দলবল। এই হচ্ছে পরিস্থিতি। এগুলো প্রশাসনের সজাগ দৃষ্টি রেখে দোষীকে ধরে উপযুক্ত শাস্তি না দিলে এগুলো ক্রমশই বাড়তে থাকবে, কমবে না। আমি ভিডিও করব। এই যে ভিডিও আমি তো এভিডেন্স রাখছি, আমি এভিডেন্স রাখছি। মার সরাগে, মার লাচ্ছি, মার সরাগে।